ওকে, 2 মিনিট আপ। সবাই চলে আসি। সবাই ক্যামেরাগুলো অন করবেন কাইন্ডলি। আর আজকে দেখছি 39 জন, বাবারে বাবা। কারা কারা নতুন এসেছেন হ্যান্ড রেজ করবেন। যারা যারা নতুন এসেছেন হ্যান্ড রেজ করবেন। দেখি কারা কারা। আচ্ছা, ওকে। ক্যামেরাটা অন করতে হবে সবার। সবার ক্যামেরাগুলো অন করতে হবে। আচ্ছা, ওকে। নাইমুল হাসান, কুমিল্লা থেকে জয়েন করেছো, লাকসাম থেকে। আচ্ছা, যাক। ওয়েলকাম টু দ্য ক্লাস। থ্যাংক ইউ। সবাই ক্যামেরাগুলো অন করবে। সবাই কি চলে এসেছে? সবাই কি চলে এসেছে? কি ব্যাপার সবার আজকে? মন মরা নাকি? সবাই নিস্তেজ কেন? স্যার এই- দুইজন লিড নিয়েছে। আজকে কি? বুঝিনি। স্যার দুইজন আ- লিড নিয়েছে। 2 জন নতুন আছে, একজনের কথা শুনলাম, একজন হ্যান্ড রেজ করেছে, আরেকজন তো পাচ্ছি না। ওকে। সবার আগে যারা মানে একটু আমাকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিবেন। তারপরে ক্লাসে যাচ্ছি, কারণ আপনাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হয় না। আর অ্যাটেন্ডেন্স দিয়ে যদি পালিয়ে যাও তাহলে তোমাদের লস। সো আমি তোমাদের উপর ভরসা করেই অ্যাটেন্ডেন্সটা এখনই নিয়ে নিচ্ছি। ওকে। আচ্ছা, তো সবাই অ্যাটেন্ডেন্সটা দিবেন আমাকে। ওকে। ওকে, কোথায়? আব্দুল্লাহ আকিব আছে? ইয়েস স্যার। আব্দুল্লাহ আকিব আছে। আদনান আদি আছে? জি স্যার। বুশরা? প্রেজেন্ট প্লিজ। নাফিসা মজুমদার? ইয়েস স্যার। এরপর ফারহিন বিনতে ফরহাদ? ইয়েস স্যার। সানজিয়া জামান? সানজিয়া আছে? নেই। এরপর আফতাহি লোকমান আইমান আছে? নেই। সাইফান মোহাম্মদ আছে? নওশিন আঞ্জুম পিউলি? মাশফিয়া আহমেদ মিম? প্রেজেন্ট স্যার। জাভির নায়েব তাওসাফ? প্রেজেন্ট স্যার। মোহাম্মদ তাহসিন আল মোহিদ? প্রেজেন্ট স্যার। মোহাম্মদ আবরার রাফি? প্রেজেন্ট স্যার। মাহমুদ হুসেন? প্রেজেন্ট স্যার। মৌমিতা রয়? প্রেজেন্ট স্যার। আবিদুল ইসলাম? ইয়েস স্যার। সাদিয়া মেহজাবিন সারা? প্রেজেন্ট স্যার। কাজী তাসিন আফনান? প্রেজেন্ট স্যার। সিদরাতুল মুনতাহা তানিশা? প্রেজেন্ট স্যার। তাফসিরুল ইসলাম তারিফ? ইয়েস স্যার। আবিয়াদ আহদাফ? ইয়েস স্যার। নিশাত তাসনিম? ইয়েস স্যার। মোহাম্মদ সাইফ আহমেদ? ওকে, মুনতাসিম ইমতিয়াজ? প্রেজেন্ট স্যার। মোহাম্মদ মাসুম আল মামুন? প্রেজেন্ট স্যার। তাহমিদ সাদমান সাদাত? প্রেজেন্ট স্যার। এরপর আনাস আহমেদ? প্রেজেন্ট স্যার। শাহরিয়া আল শাফি? শাফি আছে? নাই। এরপর মিহরানুর রহমান আজরাফ? প্রেজেন্ট স্যার। আশালিনা সাবিরা? ইয়েস স্যার। এরপর জান্নাতুল দিয়া তানিশা? প্রেজেন্ট স্যার। তারপর সাফিউস সাদিদ? সাফিউস সাদিদ? তাহসিফ ফকির মুহিত? প্রেজেন্ট স্যার। এরপর তাসনিমুল ইবতেসাম তাবিব? তাবিব আছে? পাবিয়াহ বিনতে তারিক? ইয়েস স্যার। এরপর আকশিতি মোর্শেদ লিয়ানা?
Yes, sir. সিদরাতুল মারিয়া আছে, মারিয়া আছে। তুহিন খান, তুহিন খান। Present, sir. ওকে, তুহিন খান আছে। এরপর হচ্ছে, ওকে ওকে, এরপর হচ্ছে দুয়াইজা মজুমদার। নাম কি, Present, sir. নাম ঠিক বলেছি? No, sir. আর একবার আমাকে ঠিক করে দাও। DJ Mojumdar. দ্বিজ মজুমদার, দ্বিজ মজুমদার, দুয়াইজা লেখা Yes, sir. আছে। দ্বিজ মজুমদার। এবার মোসাম্মদ নুসরাত জামান রাজিয়া। Yes, sir. নাইমুল হাসান, নাইমুল হাসান আছে। Yes, sir. এরপর আরিয়ান রহমান। Present. তারপর ফায়াদ মাহমুদ সাদ, Present, sir. ফারজিন হাসান, Yes, sir. তারিব মাহতাব, Yes, sir. তাসফিদা কবির তাথই। তাথই আছে। আফরিদা আহমেদ আছে। ওকে ওকে স্যার, এখানে টোটাল, ওকে ঠিক আছে, ঠিক আছে, চলে আসলাম, আমরা পড়াশোনায় চলে আসি। আজকে, গত ক্লাসে আমি আপনাদের নত্ব সত্য বিধান পড়াচ্ছিলাম, মনে আছে সবার? নত্ব ও সত্য বিধান পড়াচ্ছিলাম Sir. যে নত্ব ও সত্য বিধান, মূর্ধন্য এর বিধানকে আমরা বলি নত্ব বিধান, মূর্ধন্য ষ এর বিধানকে আমরা কি বলি? সত্য বিধান। সত্যবিধান। ক্যামেরাটা, আমি স্ক্রিনটা শেয়ার অন করছি, একটু দেখবেন। নত্ব সত্য বিধান শেষ হয়নি, নত্ব সত্য বিধান আমাদের শেষ হয়নি, আমরা যেখানে কি রেখেছিলাম সেখান থেকেই শুরু করব। বুঝতে পেরেছেন সবাই? একটু স্ক্রিন শেয়ার করছি, সবাই দেখবেন। আগে আগে পড়াটা পড়ে ফেলবো, তারপর লেখা। ওকে, আগে পড়তে হবে তারপর লেখা। আমরা এই যে স্বভাবতই মূর্ধন্য হয়, এটা মুখস্থ করছিলাম। যারা যারা নতুন আছো তাদের জন্য আরেকবার রিভিশন দিয়ে দেই যে মূর্ধন্য নত্ব ও সত্য বিধান, বেসিক্যালি নত্ব বিধান কি? মূর্ধন্য এর ব্যবহার, সত্য বিধান হচ্ছে মূর্ধন্য ষ এর ব্যবহার। নত্ব বিধান এবং সত্য বিধান বেসিক্যালি শুধুমাত্র তৎসম শব্দে ব্যবহার করা হয়। কোন হয় শব্দে ব্যবহার করা হয়? তৎসম শব্দে তৎসম শব্দে ব্যবহার করা হয়। ব্যবহার করা তার মানে হয়। মূর্ধন্য এবং মূর্ধন্য ষ দেখলেই বুঝবো যে এটা কি তৎসম শব্দ। বুঝতে পেরেছেন? ইংরেজি শব্দের বুঝেছি। জন্য মূর্ধন্য এবং মূর্ধন্য ষ ব্যবহার করা হয় না। হয় না। বুঝতে পেরেছেন? আচ্ছা, জি, স্যার। এরপর দেখো নত্ব বিধান কি লিখেছি এখানে, ট বর্গীয় ধ্বনির আগে না, কি হে, হয়? মূর্ধন্য হয়। ট হয়। বর্গীয় ধ্বনি, ট ঠ ড ঢ মূর্ধন্য। এই যে দেখো, এই যে ট ঠ ড ঢ মূর্ধন্য, এই যে এইগুলোর সাথে মূর্ধন্য, যদি কোনো ন ব্যবহার হয় তাহলে মূর্ধন্য ব্যবহার হবে। আবার ট বর্গীয় ধ্বনির আগে মূর্ধন্য স হয়। ট বর্গীয় ধ্বনি, এই যে ট ঠ ড ঢ কি মূর্ধন্য এর সাথে যদি কোনো স ব্যবহার করতে হয় তাহলে মূর্ধন্য স হবে, যেমন কাষ্ঠ, ষষ্ঠ, কষ্ট। ব্যাপারটাই বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর রি র স এর পরে মূর্ধন্য হয়, কারণ রি র স এর পর এই যে দেখো, কারণ লিখেছি, মরণ, ঋণ, বর্ণ। আবার রি র এবং হচ্ছে রিকার এর পরে যদি কোনো স হয় তাহলে মূর্ধন্য স হবে, সেটা কৃষক, দৃষ্টি, সৃষ্টি। ওকে, মিষ্টি। আবার ওকে। স্বভাবতই মূর্ধন্য হয়, মানে এগুলো নিয়ম জন্মগতভাবেই থাকে না, জন্মগতভাবেই থাকে। বলি কি আমরা যে জন্মগতভাবেই ও একটু টেরা, হ্যাঁ, দৃষ্টি প্রতিবন্ধী আমরা বলি না অনেক সময়। তো এরা হচ্ছে জন্মগতভাবেই মূর্ধন্য। ব্যাপারটা কি বুঝছো? জন্মগতভাবেই ফর্সা বলি না আমরা, ওই ছেলেটা জন্মগতভাবেই ফর্সা, কোনো কসমেটিক্স মাখে নাই, বলি না আমরা। তো জন্মগতভাবেই হচ্ছে মূর্ধন্য, ব্যাপারটা বোঝা গেছে? আচ্ছা, জন্মগতভাবে মূর্ধন্য কি কি? এই যে দেখেন শব্দগুলো পরীক্ষায় কিভাবে আসতে পারে দেখিয়ে দিব।
বললাম চাণক্য মাণিক্যগণ বাণিজ্য ভগবান গণ, মেজলবন বেদবিনা কঙ্কন কণিকা, কল্যাণ শোণিত মণি স্থানগুণ পূর্ণবেণী ফণি অনু বিপণী গণিকা। তারপর আপল লাবণ্য বাণী, নিপুণ ভণিতা নিপুণ পানি, বনিতা বাণী কোন গৌণ কোন কোণ ধন কোন বান ভনসান, নিচিক্কণ নিক্কণ গুণ কফনি বণিক গুণ গণনা পিনাক পণ্যবান। আচ্ছা, গত ক্লাসে আমরা এতটুকু মুখস্থ করেছিলাম এই পর্যন্ত। আজকে আমরা বাকিগুলো মুখস্থ করে ফেলবো। আমি স্যার আপনাদের এতটুকু, পুরোটাই মুখস্থ আছে গুড, আমার। মুখস্থ আছে, ভেরি গুড। স্যার একটু বলে রাখি, আমি আপনাদের বারবার বলেছিলাম যে ক্যাডেট কলেজে প্রিপারেশনে বেসিক্যালি বাংলায় 60, ম্যাথে 100, ইংলিশে 100, জিকে তে 40। তো সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ম্যাথ এবং ইংরেজিতে, ঠিক আছে? আর ঠিক আছে, বাংলায়, আমরা যেটা দিব সেটা নিয়ে আমরা এখন আসিনি। ক্লাসের পর ক্লাসেই শেষ হবে। ক্লাসের পড়া ক্লাসেই শেষ করব, এবং বাকি টাইমটা আমরা যেগুলো ইম্পর্টেন্ট টপিক আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আলোচনা করবো নাকি তোমরা পড়বা আর কি। ঠিক আছে, যাই হোক, ঠিক আছে এখন সেটা নিয়ে কথা বলছি না। আমরা বাংলা পড়াশোনাটা আগে, আপনাদের বারবার একটা কথা বলেছি, আগে লিখতে যাবেন না, আগে বুঝবেন তারপর লিখবেন। লেখার সময় আমি দিব, ঠিক আছে? লেখার সময় সবাইকে দিব, কোনো সমস্যা নেই, ওকে? আচ্ছা, আমরা আসি, আরেকবার রিভিশন দেই। যে দেখেন, বাংলা কি পড়েছিলাম? স্বভাবতই মূর্ধন্য হয়। কি কি পড়েছিলাম? চাণক্য ও মাণিক্যগণ। মাণিক্যগণ হ্যাঁ, বাণিজ্য সবাই লবণ মন। মিউট, বুশরা মিউট, মিউট করে পড়ো, ঠিক আছে? চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ মন, বেনু বিনা কঙ্কন কণিকা। বেনু বিনা কঙ্কন কণিকা, এই যে বিনা বানানটা পরীক্ষায় দিয়ে বললো এখানে মূর্ধন্য না, এই বানানটা কি সঠিক? সঠিক, বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, কল্যাণ শোণিত মণি স্থান গুণ পূর্ণ বেনি ফণি অনু বিপণী গণিকা। কল্যাণ শোণিত মণি স্থান গুণ পূর্ণ বেনি ফণি অনু বিপণী গণিকা। আপন লাবণ্য বাণী নিপুণ ভণিতা পানি গৌণ কোন ভান পনসান, চিক্কন নিক্কন তুন কফনি বণিক গুণ গণনা পিনাক পণ্যবান। এই যে দেখেন, এখানে আমরা কয়েকটা লিখেছিলাম। চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ মন, বেনু বিনা কঙ্কন কণিকা। সবাই একবার, এটা তো গত ক্লাসে পড়ানো হয়ে গিয়েছিল। যারা নতুন আছো তারা দেখে দেখে লেখো, আর যারা পুরাতন আছো তারা সবাই না দেখে লেখার চেষ্টা করো। দেখি এখন এটা না দেখে লেখার চেষ্টা করো। প্রথম 3 লাইন, স্যার এই যে চাণক্য মাণিক্যগণ থেকে শুরু করে কণিকা পর্যন্ত না দেখে লিখবে। চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ মন বেনুবিনা কঙ্কন কণিকা, এইটা না দেখে লেখো দেখি। সবাই নিজের সাথে সৎ থাকবে, কেউ কেউ চুরি করবে না, সবাই নিজের সাথে সৎ, ঠিক আছে? স্যার মুহিত, লিখেছি। দেখে লেখো। হ্যাঁ, লেখা শেষ, লেখা শেষ। না দেখে লেখো, সবাই না দেখে লেখো। ওকে, তাহলে চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণমন বেনে বিনা কঙ্কন কণিকা শেষ। এরপর কল্যাণ শোণিতমণি স্থানগুণ পূর্ণ বেনি ফণি অনু বিপণী গণিকা। এইটা লিখবেন, এইটা লিখবেন এখন না দেখে, এইটা লিখবেন না দেখে। কল্যাণ শোণিতমণি স্থানগুণ পূর্ণ বেনি ফণি অনু বিপণী গণিকা, এটা না দেখে লিখবেন। স্যার তাড়াতাড়ি। স্যার লিখছি। লেখা শেষ, লেখা শেষ, লেখা শেষ। স্যার নিজের লাইনটাও লিখবো। লেখা শেষ, আগে এটা লেখা শেষ। যদি লেখা শেষ তাও হয়ে বলতে থাকে পারছি নিজেরটা লিখবো। নিচেরটা রাখো, যদি লেখা শেষ হয়ে যায় তাহলে তার পরেরটা লিখবেন। যদি এটা লেখা শেষ হয়ে যায়, মুনতাসিম, না দেখে লেখো। তাকাচ্ছ কেন বাবা? না দেখে লেখো, চেষ্টা করো। স্যার আর পরে লিখবো। জি স্যার, না দেখে লেখেন, পরেরটাও যদি পারেন না দেখে লেখেন। স্যার স্যার, লেখা শেষ। আপনারা কি মুখস্থ স্যার করার নিচেরটা আমার টোটকা মুখস্থ জানেন? না। মুখস্থ করার টোটকা কি জানেন? জি স্যার, কিভাবে মুখস্থ করব, এটা টোটকা আছে, সবকিছুরই টোটকা আছে।
ঠিক আছে? হ্যাঁ, আমরা ওই টোটকা নিয়ে আলোচনা করব। আগে এটা লিখে শেষ করি। কল্যাণ শোণিত মণি স্থানগুণ পূর্ণবেণী ফণি অনু বিপণী গণিকা। তারপরে আসবো আপন লাবণ্য বাণী। রিদা হ্যান্ড রেজ করছে, এটা কোন রিদা? আমাদের রিদা? গতবার ও, আচ্ছা হ্যাঁ রিদা। গতবার আরেক বাচ্চা আমাদের কিন্তু এবার ভাইবা দিয়েছে আমাদের এডিটিউন থেকে। আমি ভাবলাম যে আবার ওই রিদা চলে আসলো নাকি। হ্যাঁ বাবা বলো, হ্যান্ড রেজ করছো, আনমিউট করো। স্যার পুরোটা লেখা শেষ। পুরোটা লেখা শেষ, ওকে। এখন মিলিয়ে দেখেন যে হচ্ছে কিনা। আপন লাবণ্য বাণী, আপন লাবণ্য বাণী নিপুণ ভনিতা পানি। সারা হ্যান্ড রেজ করেছো, বলো। স্যার আপন বানানো না দন্ত ন, ও কেন সরি, মূর্ধন্য এটা মূর্ধন্য দিয়েছি এখানে, দন্ত ন কেন দিয়েছি, এটা মূর্ধন্য। এই আপন সেই আপন না রে বাবা রে। এই আপন মানে হচ্ছে নিজ। স্যার আপন মানে তো নিজে। আচ্ছা, না আপন মানে হচ্ছে কি, আপন মানে হচ্ছে নিজ। আপন মানে হচ্ছে কি সম্পর্ক, আমার আপন আত্মীয় ওটা সম্পর্ক। আর নিজ মানে হচ্ছে এই আপন। নিপুণ ভনিতা পানি, গৌণ কোন ভান, গৌণ কোন ভান পনসান। আচ্ছা, চিক্কন নিক্কন তুন, চিক্কন নিক্কন, চিক্কন নিক্কন তুন, চিক্কন নিক্কন তুন কফনি বনিকুন, কফনি বণিক গুণ, গণনা পিনাক পণ্যবান। ওকে, সবার লেখা শেষ, সবার লেখা শেষ। ওকে, লেখা শেষ। নত নো স্যার। লেখা শেষ হয়নি কার কার? তানিশা হ্যান্ড রেজ করেছো। যাদের ক্যামেরা অফ তাদের সাথে আমি কথা বলি না, ক্যামেরা অন করে কথা বলতে হবে তানিশা। আচ্ছা, তারিফ হ্যান্ড রেজ করছো, বলো। স্যার ওই যে sorry, স্যার পান সেন স্যারের পরে কি লিখেছেন? কোনটা? স্যার ওই যে স্যার গইনোর নিচে। এখন দেখো নাও। ও আচ্ছা স্যার ওটা চিকন ছিল। ওকে, ওর চোখে এই এরপর তারিফ হ্যান্ড রেজ করেছো, বলো। লেখা হয়নি। লেখা হয়নি, লিখে ফেলো তাহলে তাড়াতাড়ি। আচ্ছা স্যার, এখন আপনাদের একটা টোটকা শেখাবো। আজকে নত্য সত্য বিধানে আমাদের টপিক কিন্তু একটা টোটকা শেখাবো, মুখস্থ করার টোটকা, কিভাবে মুখস্থ করতে হয়। টোটকা যদি হইতো তাহলে তো হয়েছিল। এইটা এই টোটকাটা, টোটকা তো আছেই, মুখস্থ করার টোটকা আছে স্যার। একটু সবাই শুনবেন, ভালো করে বোঝেন। দেখো, আমাদের, ধরো এখন আমি আরিফ স্যার তোমাদের পড়াচ্ছি, এই জন্য আরিফ স্যারকে চেনো। হ্যাঁ, আজ থেকে 10 বছর পর, ধরো তোমাদের এই বছর পড়ানোর পর আমার সাথে আর কোনো কথাবার্তা নাই, কোনো কোনো দেখা সাক্ষাৎ নাই, কোনো খোঁজ খবর নাই। হুট করেও তুমি যদি আমাকে দেখতে চাও, আমার চেহারা তোমার মনে পড়বে না। বুঝছো নাকি বুঝছো না? সেম জিনিস পড়াশোনার ক্ষেত্রে। হ্যাঁ, এখন কেন মনে থাকছে? কারণ তুমি একটা রেগুলার ইন্টারভালে পড়ছো, রেগুলার ইন্টারভাল, বুঝছো? তো রেগুলার ইন্টারভালে যখন পড়ছো, তখন আমার আমার চেহারা তোমার, মানে আমার চেহারাটা সব সময়, মানে একটা ইন্টারভাল পর পর তুমি আমার চেহারাটা দেখছো, তারপর মনে করছে হ্যাঁ স্যার আরিফ স্যার, স্যার আরিফ স্যার। সেম, সেম জিনিসটা যদি তুমি পড়াশোনার ক্ষেত্রে করো, মানে কি, ধরো তোমাকে আমি পড়তে বলছি হচ্ছে কি, রেগুলার তুমি একটা টাইম রাখবা যে এই টাইমটা আমি শুধু রিভিশন দিব। মানে আমরা যেটা করতাম, বা আমার ধরো যে এই পর্যন্ত অনেক বাচ্চা ক্যারেক্ট কলেজে পড়েছে, অনেক বাচ্চা অনেক ভার্সিটিতে পড়ছে, হ্যাঁ,
প্রত্যেকটা বার আমি মানে এটা হচ্ছে শতভাগ নিশ্চয়তার একটা গ্যারান্টি দিয়ে আমি বলতে পারবো যে এই টোটকাটা সবসময় কাজে লাগে। কি টোটকা স্যার? সকালবেলা যখন উঠবেন আমরা মনে করি কি যে নতুন পড়া যত গিলবো, যত নতুন পড়া গিলবো তত বেশি জানবো। আরে বাবা, নতুন পড়া পড়ার আগে পুরাতন পড়াটা রিভিশন দেওয়াটা কতটুকু মনে আছে, তুমি কতটুকু ধারণ করতে পারছো, দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্টর। আমার কথা বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, শুধু পড়লাম আজ বমি করলাম জিনিসটা, এই জিনিসটা খাটে না। আমার কথা কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, কে ডাক দিয়েছে? মাহমুদ হাসান। কে? হাত তোলেন দেখি। মাহমুদ হাসান ডাক দাও। হাত হ্যান্ড রেজ করো। কোথায় মাহমুদ হাসান? কোথায় মাহমুদ হাসান? কোথায় মাহমুদ হাসান? কোথায়? নাইমুল হাসান আছে, মাহমুদ হাসান। মাহমুদ হাসানকে দেখলাম। কোথায় মাহমুদ হোসেন? মাহমুদ হোসেন, মাহমুদ হোসেন কোথায়? ক্যামেরা অন করো। বাবা ডাক দিয়েছো কেন? বলো। ডাক দিয়েছেন কেন? আমি নামটা দেখতে পারলাম না। দেখতে পারলে আমি ক্লাস থেকে বের করে দিতাম। ওকে, নো প্রবলেম, চলে আসি। সো যেটা বলছিলাম আর কি, যে তোমাদের রেগুলার ইন্টারভালে পড়তে হবে, রেগুলার ইন্টারভালে আগে যা পড়েছো সেটা রিভিশন দিতে হবে। না হলে কিন্তু তোমার পড়াটা মনে থাকবে না। কিরকম স্যার? সকালবেলা যখন উঠলেন, উঠে কি করবেন? যে সবার আগে কাজ নতুন পড়া মুখস্থ করে না স্যার, আগে গত ক্লাসে বা গত দিন যা পড়েছো সেটা রিভিশন দেওয়া। আমার কথা বুঝতে পেরেছো? এখন স্যার প্রশ্ন থাকতে পারে যে স্যার, যে গত ক্লাসে যেটা পড়েছি ওটা রিভিশন দিতে তো আমার 1-1.5 ঘন্টা লাগে। প্রথম দিন লাগবে 1-1.5 ঘন্টা, পরের দিন থেকে কমে যাবে টাইম। আমার কথা বুঝতে পেরেছো? সেম, আজকে কালকে যা পড়লাম পরশু দিন, আগামী পরশু দিন সকালবেলা সেটা রিভিশন দিব। সেম, আজকে কালকে আগামী পরশু যা যা পড়লাম, ঠিক আছে, তা পরের দিন রিভিশন দিব। আমার কথা বুঝতে পেরেছো কিনা? প্রতিদিন যা যা পড়েছি তাই তাই রিভিশন দিব। তাহলেই আমার মুখস্থ করতে হবে না, ওই যে চেহারার মতো মনে থাকবে। আমার কথাকে বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নাই স্যার? এবং আমি আপনাদের কিন্তু একটা এক্সট্রা, মানে প্রত্যেকবার আমি এই যে ক্যাডেট, মানে ধরো যে যারা প্রিপারেশন নেয়, হ্যাঁ, তাদেরকে আমি এক্সট্রা করে কিছু কাজ দেই। আপনাদের একটা এক্সট্রা কাজ দিব। আপনাদের একটা এক্সট্রা কাজ থাকবে ঈদের ছুটির পর। কি বললাম? ঈদের ছুটির পর, ঈদের ছুটির পর সবাই মানে ম্যাথ নোট, ম্যাথ, বাংলা এবং ইংরেজি নোট খাতা সবাই গ্রুপে সাবমিট করবে। এটা আমার কাছ থেকে হোমওয়ার্ক থাকবে। বুঝতে পেরেছেন? প্রত্যেকটা সাবজেক্টের নোট খাতা লাগবে। ম্যাথ তো বোধহয় ততদিনে শেষ হয়ে যাওয়ার কথা, বা যতটুকু হবে। বারবার বলছি যে টিচারদের জন্য বসে থাকবেন না, নিজে নিজে চেষ্টা করবেন। ম্যাথ, বাংলা এবং ইংরেজির নোট খাতা আমি চাই। আমার কথা বুঝতে পেরেছো সবাই? স্যার আমার দিলাম। নোটটা আছে। যদি নোট খাতা থেকে থাকে সমস্যা নাই। সময় দিলাম কবে? ঈদের ছুটির পর পর্যন্ত। আমার কথা ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ভুলে যাবে কে কে? হাত তোলো দেখি, কে কে ভুলে যাবে আমার কথা? কে কে ভুলে যাবে দেখি? আরিফ, আরে বাবার বাপ, বাবারে, হ্যাঁ, ভুলে যাবা তুমি? কই স্যার, আমি তো স্যার আমার লোয়ার হ্যান্ড। লোয়ার হ্যান্ড। ওকে, সো বুঝতে পারলাম স্যার। কাজ, কাজ কি দিয়েছে বুঝতে পারলাম। ওকে, চলে আসি এখন। দেখেন, এরপরে দেখেন সমাসবদ্ধ শব্দে নত্ব বিধান, সমাসবদ্ধ শব্দে নত্ব বিধান খাটে না। খুবই ইম্পর্টেন্ট লাইন। সমাসবদ্ধ শব্দে সবাই মিউট, সবাই মিউট। হ্যান্ড রেজ যারা করেছো ওয়েট, কথা বলছি পরে, একটু পরে। সবাই মিউট। সমাসবদ্ধ শব্দে কি খাটে না? নত্ব বিধান খাটে না। স্যার, সমাসবদ্ধ শব্দটা কি? ঠিক আছে, সমাসবদ্ধ শব্দ হচ্ছে কি স্যার? এই যে দেখো এখানে যেমন দেওয়া আছে, ত্রিনয়ন, তিন নয়নের সমাহার, সর্বনাম, সব নামের সমষ্টি, দুর্নীতি, নীতির অভাব, দুর্নাম, নামের অভাব, দুর্নিবার, যা পার করা যায় না, পরনিন্দা, নিন্দা করা হয় যা, অগ্রনায়ক, যে নায়ক অগ্রে জন্মেছে। এই যে দেখো, পরনিন্দা লিখে রেখেছি বিসিএস। কোথায় লিখে রেখেছি? বিসিএস পরীক্ষায় এসেছিল পরনিন্দা।
বুঝতে পেরেছো? পরনিন্দা বিসিএস পরীক্ষা এসেছিল, তোমাদেরটা কিন্তু মিনি বিসিএস। বারবার একটা জিনিস জানতে হবে, যে কি জানতে হবে স্যার, কোন। থ্রি আর এস কি বই? জি স্যার। থ্রি আর এস কি বই? 3RS ইংলিশ গ্রামারের বই বলেছিলাম বাবারে, ইংলিশ গ্রামার বই বলেছিলাম, যে ইংলিশ গ্রামারের বই রেফারেন্স হিসেবে রাখতে পারেন সাথে, সেটা বলেছিলাম সেলফ টিচিং এবং 3RS। বুঝতে পেরেছো? এই দুটো বই যদি একটা বইয়ের থাকলেই চলবে। ওকে। স্যার স্যার আসসালামু আলাইকুম। আমি আসসালামু অয়নের আলাইকুম। আব্বু বলছিলাম, জি জি, মুনতাসির। কেমন আছেন? আছি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আপনি? জি আছি আলহামদুলিল্লাহ, জি বলেন। তো স্যার ওই 3RX যেটা বলছিলেন, এই বইটা আমি রাজশাহীতে গেছিলাম গত সপ্তাহে, কিন্তু বইটা মানে লাইব্রেরিতে পাইনি, ওরা বুঝতেই পারছে না এটা লেখক কে স্যার এটা। 3RS বইয়ের লেখকটা আমি, আচ্ছা আমি একটা কাজ করবো নি, 3RS বইটার কাভারটা আমি গ্রুপে দিয়ে দিব আজকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে গ্রুপে স্যার, দিয়ে থ্যাংক দিব, ইউ এটা স্যার। দেখে নিন। ঠিক আছে। আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা স্যার, থ্যাংক ইউ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে স্যার, এই যে যেই শব্দগুলো আছে স্যার, বেসিক্যালি। জি স্যার, বলেন। আপনি যে কি বলে ম্যাথের জন্য বলতে পারেন না কোন বই থেকে বেশি মানে শুধু তো হচ্ছে আমাদের বই পড়লে হবে না, আর কোন বই দরকার হয় ম্যাথের জন্য? ম্যাথের জন্য কোন আচ্ছা, আগে নত্যবিধান শেষ করি, সত্যবিধান শেষ করি, এটা নিয়ে আলোচনা করবো। ওকে, স্যারা মনে করে দিবে ক্লাসের শেষে। ওকে। আচ্ছা, তো দেখো, সমাসবদ্ধ শব্দে বেসিক্যালি যে বাগধারাগুলো আছে না, বাগধারাগুলো আমরা পড়ি না, ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক, এই বইয়ে যে সব উদাহরণ আছে এইগুলোই কিন্তু পরীক্ষায় আসে। পরীক্ষায় যে বলবে যে, পরীক্ষায় আসবে অগ্রনায়ক এই শব্দটি, এই বানানটি ঠিক আছে কিনা, অগ্রনায়ক দিয়ে বলবে যে এই বানানটি ঠিক আছে কিনা, দিয়ে বলবে দুর্নিবার এই বানানটি ঠিক আছে কিনা, মাথায় রাখতে হবে। জি স্যার, এই যতগুলো বানান আছে এই বানানগুলো একদম ঠোঁটের আগায় ঝুলিয়ে রাখতে হবে। এবার দেখো, ত বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত দন্ত ন কখনো মূর্ধন্য হয় না, দন্ত ন হয়। ত বর্গীয়, আমরা কি পড়েছি ভালো করে বোঝো কিন্তু, তোমাদের একটা সিস্টেম বুঝিয়ে দেই। হ্যাঁ, একটা সিস্টেম দেখিয়ে দেই, ভালো করে বোঝো। আমরা বলি ক, দেখি কাদের ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত মনে আছে? ক, খ, গ, ঘ, ঙ, তারপর কি চ, ছ, জ, ঝ, ইয়, তারপর কি স্যার? ট ঠ ঠ ড ঢ ট ঠ ট, ড ঠ, ঢ ড, মূর্ধন্য ঢ, ট মূর্ধন্য, তারপর কি ত, থ, ঠ দ, ঠ ধ, ড দন্ত, ঢ এরপর হচ্ছে প, ফ, ব, ভ, ম। ওকে, এরপরে এগুলোতে যাচ্ছি না, ভালো করে বোঝো। এই স্যার যে 25টা, এই যে 25টা দেখো, 1 2 3 4 5, ভালো করে বোঝো কিন্তু, বেসিক দিচ্ছি, ভালো করে বোঝো কিন্তু। এই যে 25টা বর্ণ, হ্যাঁ, এই 25টা ক থেকে ম পর্যন্ত, ভালো করে বোঝো, এইগুলো কি করে নর্মালি কি, এই যে ধরো আমার হাতে একটা পেন আছে, এই যে দেখা যাচ্ছে কিনা, আমার হাতে একটা পেন আছে, আমি এটা ধরে আছি, আমি কিন্তু এটা স্পর্শ করছি না, ভালো করে বোঝো। স্পর্শ মানে কি, কম সময়ের জন্য। হ্যাঁ, বলে না, স্পর্শ মানে কি কম সময়ের জন্য, স্পর্শ করা মানে হচ্ছে কম সময়ের জন্য, আর ধরে রাখা মানে হচ্ছে বেশি সময়। তার মানে মনে রাখবো যে এই ক থেকে ম পর্যন্ত, হ্যাঁ, কম, মনে রাখবো কম হলে স্পর্শ। কি বললাম? কম হলে কি মনে রাখবো? স্পর্শ। হ্যাঁ, মানে ক থেকে ম পর্যন্ত যে বর্ণগুলো আছে সেটাকে বলবো হচ্ছে স্পর্শ বর্ণ। এই যে 25টা বর্ণ হচ্ছে স্পর্শ বর্ণ। 25টা বর্ণ কি বর্ণ? স্পর্শ বর্ণ, ভালো করে বোঝো কিন্তু। এই যে ট বর্গীয় প্রত্যেকটা বর্গ, এটাকে বলা হয় বর্গ। ঠিক আছে, একটা বর্গ 5টা বর্ণ নিয়ে গঠিত, তার মানে এই যে একটা বর্গ, ক, খ থেকে শুরু করে উ পর্যন্ত একটা বর্গ, চ থেকে শুরু করে ইও পর্যন্ত একটা বর্গ, ট থেকে শুরু করে মূর্ধন্য পর্যন্ত একটা বর্গ, ত থেকে শুরু করে দন্তন্য একটা বর্গ, প থেকে শুরু করে ম পর্যন্ত একটা বর্গ, ভালো করে বোঝো কিন্তু। প্রত্যেক বর্গের নামকরণ করা হয় তা সেই বর্গের প্রথম বর্ণের নাম নাম অনুসারে। প্রত্যেক বর্গের নামকরণ করা হয় সেই বর্গের প্রথম বর্ণের নামকরণ বা নামানুসারে। যেমন ক, খ, গ, ঘ, উ, এটাকে বলা হবে ক বর্গীয় ধ্বনি। চ, ছ, জ, ঝ, ঞ, এটাকে বলা হবে চ বর্গীয় ধ্বনি। ট, ঠ, ড, ঢ মূর্ধন্যকে বলা হবে ট বর্গীয় ধ্বনি। ত, থ, দ, ধ দন্তন্যকে বলা হবে ত বর্গীয়। আর প, ফ, ব, ভ, ম কে কি বলা হবে? কোন বর্গীয়? প, ফ, ব, ভ, ম কোন বর্গীয় হবে? অবর্গীয়। অবর্গীয়। ক বর্গীয়। তো দেখেন স্যার,
এখানে মূর্ধন্য, এখানে মূর্ধন্য কোনটাতে আছে? মূর্ধন্য আছে ট বর্গীয়র সাথে, তার মানে ট বর্গীয়র সাথে মূর্ধন্য। আর তাহলে স্যার দন্তন্য কার সাথে হবে? ত বর্গীয়র সাথে দন্তন্য হবে। ক্লিয়ার কিনা এখন বলেন আমাকে স্যার। ট বর্গীয়র সাথে মূর্ধন্য এবং ত বর্গীয়র সাথে দন্তন্য, ক্লিয়ার নাকি ক্লিয়ার না? এতটুকু বোঝা গেছে? আমার কথা স্যার ক্লিয়ার? বোঝা গেছে স্যার। আচ্ছা। স্যার স্বরবর্গীয় যত এ, যে বর্ণগুলো আছে সবগুলোর সাথে মূর্ধন্য, আর তবর্গীয় সবগুলোর সঙ্গে দন্তন্য। হ্যাঁ, উল্টা বলছো। ট বর্গীয়র সাথে মূর্ধন্য, কারণ মূর্ধন্য ট বর্গীয়তে পড়ে। ত বর্গীয়র সাথে দন্তন্য, কারণ দন্তন্য কি ত বর্গীয়র সাথে পড়ে। ত ত তা 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 থই থই। হ্যাঁ, তো এই যে, ঠিক আছে, এই যে এই ত বর্গীয়র সাথে দন্তন্য। এখন আরেকটা মজা, এই যে মূর্ধন্য বলছিলাম, মূর্ধন্য স ও লাগাও এর সাথে। মূর্ধন্য স ও হবে ট বর্গীয় বর্ণের সাথে। আর এটা দন্ত স হবে কোন বর্গের সাথে? ত বর্গের সাথে। এতটুকু ক্লিয়ার কিনা বলো স্যার? যদি বলি, যদি বলি যে স্যার দোস্ত, কি বললাম? দোস্ত এই বানান সঠিক নাকি দোস্ত এই বানান সঠিক? দোস্ত, বলো দেখি কোন বানানটা সঠিক, প্রথমটা না দ্বিতীয়টা? তো প্রথমটা, স্যার কেন প্রথমটা প্রথমটা। হচ্ছে? কারণ ত বর্গীয়ের সাথে দন্তস্ব হবে। ক্লিয়ার এখন? ক্লিয়ার এখন? ক্লিয়ার? কারো কোনো সমস্যা? কারো কোনো সমস্যা আছে? স্যার নো স্যার, নো আচ্ছা, স্যার। ভেরি গুড, কারো কোনো সমস্যা নাই। আচ্ছা, ভালো করে বোঝো বাবা, আমরা বাংলা গ্রামারটা আসলেও বোরিং। বাংলা গ্রামারটা আসলেও বোরিং, বাংলা পড়াটাও একটু বোরিং। আমরা যতটুকু পারি এটা একটু আনন্দের সাথে, হ্যাঁ, চেষ্টা করব শেখার। ব্যাপারটা বোঝা গেছে? ঠিক আছে। কে আচ্ছা, জানি দাগাইতেছে বারবার। কে স্ক্রিনে দাগাচ্ছে? দাগা। এবার যদি কেউ দাগান, তাহলে আমি যদি দেখতে পারি কে দাগিয়েছে, আমি কোনো কথা নাই, তাকে ক্লাস থেকে বের করে দিব। স্যার তারিফ দাগাইছে। আরিফ, তুমি দাগিয়েছো? সব তারিফ। স্যার বলো। ওসব দরকার নেই। তুমি দাগিয়েছো কেন বলো? স্যার ভুলে চাপ লেগে গেছে। এই যে, ঠিক আছে, তাহলে কি বলতে হবে? কি বলতে হবে? সরি স্যার, কি বলতে হবে? জি স্যার। ওকে, ঠিক আছে। যদি ভুলে চাপ লেগে যায় দ্যাটস ওকে। কেউ ইন্টেনশনালি দাগ দিবেন, আমি ক্লাস থেকে একদম বের করে দিব। ওকে। আচ্ছা স্যার, চলে আসি। তার মানে এতটুকু বুঝেছি সবাই, ট বর্গীয়র সাথে মূর্ধন্য মূর্ধন্য স, ত বর্গীয়র সাথে দন্তন্য দন্ত স। ক্লিয়ার? সবাই বুঝেছি? সবাই বুঝেছি? কে কে বুঝি নাই? ইয়েস স্যার। হ্যান্ড রেজ, হ্যান্ড রেজ করেন কে কে বুঝি নাই। আচ্ছা, সবাই বুঝেছি। আচ্ছা, চলে আসি এখন আপনাদের। এই যে দেখেন, এইখানে আসবো। এই যে দেখো, সত্য বিধান। দেখো, বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য ষয়ে ধ্বনির ব্যবহার নেই। মূর্ধন্য ষয়ের কিন্তু কোনো ব্যবহার নেই। কোথায় আছে? শুধুমাত্র তৎসম শব্দে ব্যবহার আছে, শুধুমাত্র তৎসম শব্দে এটার ব্যবহার আছে। ঠিক আছে। আর একটা দেখো, এখন তৎসম শব্দে এই যে মূর্ধন্য ষ এর ব্যবহারে আসি। স্বরেয় ও স্বরেয়া ভিন্ন স্বরধ্বনি এবং ক ও র এর পরের প্রত্যয়ের মূর্ধন্য স, দন্ত স এর অনেক বেশি কিছু বলা আছে। আমি আপনাদের একটা উদাহরণ দেই, পুরস্কার এবং পরিষ্কার দিয়ে, ভালো করে বুঝো। বললাম পুরস্কার, কি বলেছি? পুরস্কার লিখেছি, অবলিক পুরস্কার। আর এটা লিখেছি পরিষ্কার, অবলিক পরিষ্কার। ভালো করে বোঝো বাবা, খুবই ইম্পর্টেন্ট। এইখানেই আমাদের কিন্তু মূর্ধন্য ষ এর, হ্যাঁ, ভেজাল কিন্তু এখানে, মানে 80% এখানে শেষ। 80% মূর্ধন্য ষ এর ভেজাল শেষ। এবার কোথায় আসবে, কিভাবে আসবে? বানান, যে কোন বানানটি সঠিক, নিচের কোন বানানটি সঠিক, এইভাবে কিন্তু আসবে। এবং পুরস্কার আর পরিষ্কার প্রত্যেকটা বার পরীক্ষায় না কিছু না কিছু আসে। আমার কথা বুঝতে পেরেছো? ওকে, ভালো করে বোঝো কি বলছি। যে দেখো, যদি দেখো, এই যে পুরো, যখন বলছি পুরস্কার, হ্যাঁ, পুরস্কার, দেখো এখানে কিন্তু একটা অ আছে। হ্যাঁ, পুরস্কার, র এর পর একটা অ আছে। যদি র এর পর অ থাকে সেখানে হবে দন্ত স। ভালো করে বোঝেন। আর পরিষ্কার, এখানে কিন্তু পরি,
এখানে একটা রস্বইকার আছে, রস্বই আছে। যদি দেখেন অ আ ভিন্ন যদি কোনো কিছু থাকে, তাহলে সেখানে হবে মূর্ধন্য ষ। আমার কথা বুঝছো নাকি বোঝো নাই? কি বললাম? যে যদি অ এবং আ থাকে তাহলে হবে দন্ত স, এবং অ আ ভিন্ন অন্য কোনো স্বরধ্বনি যদি থাকে তাহলে সেখানে হবে কি মূর্ধন্য ষ। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? আরেকবার আসলাম, যখন বললাম পুরস্কার, র এর সাথে অ আছে তাই এখানে হয়েছে দন্ত স। যদি অ আ ভিন্ন থাকে তখন হবে মূর্ধন্য ষ, যদি অ আ থাকে তাহলে হবে দন্ত স। ক্লিয়ার? তাহলে আপনারা আমাকে এখন বলেন, স্যার আবিষ্কার, হ্যান্ড রেজ করবে, আমি জিজ্ঞেস করব আবিষ্কার আর লিখলাম আবিষ্কার, কোন বানানটা সঠিক? একটু হ্যান্ড রেজ করবেন। ওকে, যাদের ক্যামেরা অফ তারা আগেই বাদ। ক্যামেরাটা অন না করলে আমি তারা তারা আগেই বাদ। হ্যাঁ, ক্যামেরা অন করতে হবে। ওকে, দেখি ফারহিন বলো, দেখি ফারহিন বাবা কোনটা সঠিক? স্যার দন্ত স। দন্তস্ব। কি হবে দন্তস্ব হচ্ছে স্যার বাবা? মূর্ধন্য ষ। মূর্ধন্য ভুলে ষ। মানে দন্ত স দ্বিতীয়টা, বলেছি। রাইট, এইটা সঠিক। তাই তো স্যার? ব্যাপারটা ইয়েস। বোঝা গেছে? বুঝতে পেরেছেন স্যার? Yes, sir. হুম। মনে থাকবে? মনে থাকবে এটা? Yes, sir. ইয়েস ওকে, চলে আসি। তার মানে এই 1 নম্বর রুলসটা এটাই বলেছে। গেল। 2 নাম্বার রুলস আমাদের দরকার নেই, 3 নাম্বারে আসবো। রি এবং রিকারের পর মূর্ধন্য ষ হয়, আমরা পড়েছি। রি এবং রিকারের পর মূর্ধন্য ষ হয়। ঋষি, কৃষক, উৎকৃষ্ট, দৃষ্টি, সৃষ্টি। আচ্ছা, এরপর হচ্ছে কি তৎসম শব্দের র এরপর মূর্ধন্য ষ হয়। বর্ষা, ঘর্ষণ, বর্ষণ। গেল। এরপর এই যে পুরস্কারেরটায় 5 নাম্বারটাই পুরস্কার। এরপর দেখো 6 নাম্বারটা হচ্ছে ট বর্গীয় ধ্বনির সঙ্গে মূর্ধন্য ষ যুক্ত হয়, যেমন কষ্ট, স্পষ্ট, নষ্ট, কাষ্ঠ, ওষ্ঠ। এরপর কি কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য ষ হয়, মানে আমরা মূর্ধন্য দেখেছিলাম না 42টা শব্দ, তাই কি না? মূর্ধন্য স্বভাবতই হয়। কিছু কিছু বাংলা ব্যাকরণে শব্দ আছে যাদের সাথে মূর্ধন্য ষ স্বভাবতই হয়। আমি একটা ছন্দর মতো বানিয়েছি, একটু দেখবেন, সবাই তুলে নেবেন। ঠিক আছে? এই যে স্বভাবতই মূর্ধন্য ষ হচ্ছে এই যে এইগুলো কি কি? আষাঢ় শেষ, আগে পরও দেখি। আষাঢ় শেষ, ঈষৎ মেষ, ভাষা কলুষ, ভাষ্য মানুষ। আগে দেখো, আমি কিন্তু আরেকবার যদি কেউ জিজ্ঞেস করে স্যার কি লিখেছেন বলবো না, আগে পড়ে দিয়েছি। আর কেউ যদি বলছে স্যার কি লিখেছেন আমি বলবো না, আমি 3-4 বার পড়ে শোনাবো। 3-4 বার পড়ে শোনাবো, একটু শুনবেন, লেখা পরে আগে শোনেন। কেউ যদি বলো যে স্যার কি লিখেছেন আমি কিন্তু বলবো না। আষাঢ় শেষ, ঈষৎ মেষ, এটা দীর্ঘই। ভাষা কলুষ, ভাষ্য মানুষ। আষাঢ় শেষ, ঈষৎ মেষ, মেষ। ভাষা কলুষ, ভাষ্য মানুষ। ষোড়শ কোষ, পৌষ রোষ, এটা প। ষোড়শ কোষ, পৌষ রোষ। ষট পুরুষ, ষণ্ড প্রত্যুষ, এটা ড, ড, ডতে ডাব, ষণ্ড প্রত্যুষ, ষণ্ড প্রত্যুষ। কি বললাম? ষোড়শ কোষ, পৌষ রোষ, ষট পুরুষ, ষণ্ড প্রত্যুষ। আভাস ভাষণ, অভিলাষ পোষণ। আভাস ভাষণ অভিলাষ, এটা ল, ল, অভিলাষ পোষণ। ঊষর তোষণ, উষা শোষণ। ঊষর তোষণ, উষা শোষণ। ঔষধ বিষাণ, ষড়যন্ত্র পাষাণ। ঔষধ বিষাণ, ষড়যন্ত্র পাষাণ। বিশেষ ভূষণ, সরিষা দূষণ। বিশেষ ভূষণ, সরিষা দূষণ। আরেকবার পড়ছি। আষাঢ় শেষ, ঈষৎ মেষ, ভাষা কলুষ, ভাষ্য মানুষ। ষোড়শ কোষ, পৌষ রোষ। ষট পুরুষ, ষণ্ড প্রত্যুষ। আভাস ভাষণ, অভিলাষ পোষণ। ঊষর তোষণ, উষা শোষণ। ঔষধ বিষাণ, ষড়যন্ত্র পাশা। বিশেষ ভূষণ, সরিষা দূষণ। বিশেষ ভূষণ, সরিষা দূষণ। আমার কথা ক্লিয়ার? এখন তুলে নেন, তুলে নেন সবাই, আমি পড়ে দিয়েছি 5-6 বার। সবাই তুলে নেন দেখি, সবাই তুলে নেন। কেউ যদি জিজ্ঞেস করেছে স্যার এটা কি লিখেছেন আমি বলবো না। সো কেউ জিজ্ঞেস করার,
কেউ জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করবেন না। স্যার নো স্যার, নো স্যার, আগে তোলো। স্যার জিজ্ঞেস করছি না স্যার, অন্য কথা স্যার। হ্যাঁ, অন্য কথা আগে তোলো, তারপর অন্য কথা আগে তোলো। মানে স্যার এই পদটা স্যার কি মধ্যাংশের? এগুলো স্বভাবতই মূর্ধন্য ষ, এইসব শব্দে ওরা জন্মগতভাবে মূর্ধন্য ষ, বুঝতে পেরেছো? মাসফিয়া তুলছো না? মাসফিয়া তোলো, মাসফিয়া আহমেদ স্যার রাগ তোলেন। করবেন না তো? মূর্ধন্য ষ হবে স্বভাবতই এগুলো। ওকে, সবাই তোলেন দেখি। তাহলে আমরা নত্ব ও সত্য বিধান আমরা কিন্তু শেষ করে ফেললাম। ক্লাসের পড়া ক্লাসেই শেষ হয়ে যাবে। এখন এটা আগে লিখে ফেলো, তারপর মুখস্থ হবে। ওকে। অনেকে হ্যান্ড রেজ করেছেন। তারিফ বলো। সেটা আগে থেকে তোলা ছিল। নামিয়ে ফেলো। মর্মিতা কিছু বলবে? আব্দুল্লাহ আকিব কিছু বলবেন স্যার? দিজা কিছু বলবে? ওকে। কে কে এই পর্যন্ত বুঝেননি নত্ব বিধান ও সত্য বিধান আমাকে বলেন, আমি আরেকবার রিভিউ করে দিব। কে কে বুঝেননি দেখি, কার কার মনে আছে বলেন দেখি। বাদশাহ কোন শব্দ? কে পারবে হ্যান্ড রেজ করো। কে পারবে? বাদশাহ কোন শব্দ? ফার্সি বিবিধ শব্দ। ফার্সি শব্দ বলে আগে হ্যান্ড রেজ। আচ্ছা, বাবা কোন শব্দ? কে বলতে পারবে বাবা? বুশরা বলো। জি স্যার। বাবা কোন শব্দ? বাবা। ফার্সি শব্দ। ফার্সি শব্দ। আজরাফ বলো, আজরাফ। দেশি শব্দ। দেশি শব্দ। বাবা। মায়ের কোথায়? আমার বেদ কোথায় রে? মাথা ওদের মাথা ফাটাবো না আমার মাথা ফাটিয়ে দিব? হ্যাঁ, দেশি শব্দ এইগুলো পড়াইছি, এই পড়ানো। হ্যাঁ, মুনতাসিম ইংরেজি বলো শব্দ। দেখি, মুনতাসিম বলো। বাবা স্যার কোন শব্দ? ইংরেজি শব্দ। ইংরেজি শব্দ বাবা? ওরে বাবা রে, মাথা আমার খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এই তাফসিরুল তারিফ বলো, তারিফ বলো দেখি, বাবা কোন শব্দ? বাংলা শব্দ। বাংলা শব্দ। বাংলা? মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। বেদ কোথায়? আমার বেদটা কোথায়? দাঁড়াও। হ্যাঁ, লিয়ানা বলো দেখি, লিয়ানা। আরবি শব্দ। আরবি? বাবারে, আমার আমার তোমরা, হ্যাঁ, হ্যাঁ, তোমরা মান সম্মান রাখবা না আমার, বুঝে গেছি। মাসফিয়া বলো দেখি, মাসফিয়া বাবা কোন শব্দ? পর্তুগিজ। ওরে আল্লাহ, মা গো মা, সব এক দেশ, এক একটা দেশ করে চুজ করতেছে বাবা। একটা দেশি, আরবি, পর্তুগিজ, ফার্সি, যা যা আছে, ইংরেজি। কি পড়ালাম? কি পড়ালাম আমি? হ্যাঁ, কি পড়ালাম তাহলে বলো? এত মজা করে আমরা শব্দ ভান্ডার পড়েছি। হ্যাঁ, এই এই অবস্থা। বাবা তুর্কি শব্দ মনে নাই? কারো মনে নাই? কিচ্ছু মনে নাই? বাবা তুর্কি শব্দ। জিজ্ঞেস করতেন স্যার, আমি স্যার এটা কতক্ষণ ধরে স্যার বলতে চাচ্ছিলাম। আচ্ছা, তারিফ জিজ্ঞেস করতে। আচ্ছা, দেখি কার কি মনে আছে। হ্যাঁ, বলো দেখি, তোমরা বলো এখন দেখি, বলো দেখি। আদালত। আদালত কোন শব্দ? আদালত। স্যার আরবি শব্দ। আরবি শব্দ। আদালত আরবি শব্দ, গুড। তারপর বলেন, তোমাদেরকে লিখে দিয়েছিলাম বোধহয়।
দেখি, কাকু রেডি, কাকু রেডি, কার্তুজ কুপন রেস্তোরাঁ ডিপো, কোন শব্দ? ফরাসি শব্দ, ফরাসি ফরাসি শব্দ। শব্দ স্যার, ফরাসি। ঠিক আছে, বলো দেখি, চাবি কোন শব্দ? চাবি, চাবি। চাবি হচ্ছে পর্তুগিজ শব্দ। পর্তুগিজ শব্দ। পর্তুগিজ গুড, শব্দ। ভেরি পর্তুগিজ গুড। তারপর বলেন স্যার, পেট কোন শব্দ? পেট, স্যার দেশি 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 শব্দ। শব্দ। দেশি নেক্সট শব্দ। কাজে বিয়ে করে নিয়ে আসলো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওই যে কি ওই আমাদের যে খোকা স্কুলে মনে কুকুর নাই? বিয়ে। জি হ্যাঁ আছে স্যার। স্যার। আচ্ছা, তারপরে বলেন দেখি, তারিখ কোন শব্দ? তারিখ। মোহিত বলবে, তাহসিন আল মোহিত হ্যান্ড রেজ করে রেখেছো। মোহিত নাই। তারিখ কোন শব্দ? আরবি শব্দ। জায়ান বলো, জায়ান। প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ। সাংস্কৃতিক, মাথা দিব এই আমার বেদ কোথায়, এদের খবর আছে স্যার আজকে। আরবি শব্দ। হ্যাঁ, আরবি শব্দ। তারিখ আরবি শব্দ কি পড়ালাম বাবারে, মান ফার্সি সম্মান। ফার্সি শব্দ। হ্যাঁ, আমি আমি আরো স্যার বারবার করে, হ্যাঁ, আমি আমার অন্য টিচারদের বলি যে আমার এইবারের ব্যাচের বাচ্চারা খুবই স্মার্ট, খুব ভালো পড়াশোনা করে। হ্যাঁ, এই গতি, এই গতি। নামই তো আরবি হ্যাঁ, শব্দ। এত সুন্দর করে মজাদার করে রেসিপি তৈরি করে তোমাদেরকে আমি খাওয়ালাম। হ্যাঁ, এই মজাদার রেসিপি ভুলে গেলে হবে? বলেন, হবে? স্যার বলতেছি তো আরবি শব্দ তখন। আরবি শব্দ সব পারতে হবে তো বাবা, তাই না? তার মানে কি, আপনারা ওই আরিফ স্যার একবার পড়িয়ে দিয়েছে, মুখস্থ হয়ে গিয়েছে, আর আপনারা কি পড়েন নাই? স্যার বারবার করে বলছি, এখন থেকে আমি যা যা পড়াবো, আজকে যা পড়ালাম, তার মানে আগামী ক্লাসে আগে প্রথম 10 মিনিট আমি পড়া ধরবো, যাকে মন চায় তাকে ধরবো। এই পর্যন্ত যা যা পড়িয়েছি সব পড়া, আগামী ক্লাসে সব পড়া। আমার কথা ক্লিয়ার? যা যা পড়িয়েছি, প্রথম পত্র দ্বিতীয় পত্র যা যা পড়েছি সব পড়া, আগামী ক্লাসে, আমার ক্লাসে প্রত্যেক ক্লাসে আমি প্রথম 10 মিনিট পড়া ধরবো। এখন তার মানে কি করবে, অনেকে আছে কি, স্যার 10 মিনিট পরে ঢুকবা, খবরই আছে। যারা 10 মিনিট পরে ঢুকবা তাদের কিন্তু আমি আলাদা করে একদম এক্সট্রা এক্সট্রা কাজ দিয়ে দিব। আমার কথা ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, চলে আসি। স্যার নত্য সত্য বিধান একটা রিভিশন দিয়ে দিই। নত্য সত্য বিধান, দেখেন ভালো করে বোঝেন। নত্য বিধান ও সত্য বিধান আমরা পড়েছি কি, যে শুধুমাত্র তৎসম শব্দেই নত্য ও সত্য বিধানের বিধানটা প্রয়োগ হয়। ট বর্গীয় ধ্বনির সাথে নত্য মূর্ধন্য মূর্ধন্য স হয়, রি রস এর পর মূর্ধন্য মূর্ধন্য স হয়, এবং স্বভাবতই মূর্ধন্য হয় কোথায়? চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ মন বেণুবিনা কঙ্কন কণিকা কল্যাণ শোণিতমণি স্থানুগুণ পূর্ণ বেণী ফণি অনুবিপণী গণিকা আপন লাবণ্য বাণী নিপুণ ভণিতা পানি গৌণ গুণ ভান পনসান চিক্কন নিক্কন তুন কফনি বণিক গুণ গণনা পিনাক পণ্যবান। এরপরে দেখো, তারপর বলেছি ট বর্গীয়র সাথে মূর্ধন্য মূর্ধন্য স হয়, ত বর্গীয়র সাথে দন্তন্য দন্ত স হয়। এরপরে দেখো, তোমাদের আমি একটা টোটকা দিলাম, অনেকগুলো শব্দ যেখানে স্বভাবতই মূর্ধন্য ষ এর ব্যবহার আছে। আষাঢ় শেষ, ঈষৎ মেষ, ভাষা কলুষ, ভাষ্য মানুষ, ষোড়শ কোষ, পৌষ রোষ, ষট পুরুষ, ষণ্ড প্রত্যুষ, আভাস ভাষণ, অভিলাষ পোষণ, উষর তোষণ, উষা শোষণ, ঔষধ বিষাণ, ষড়যন্ত্র পাষাণ, বিশেষ ভূষণ, সরিষা দূষণ। এইগুলো বেসিক্যালি নত্য সত্য বিধান। এবং আপনাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, সবার হোমওয়ার্ক কিন্তু আমি দেখবো যে গ্রুপে কারা কারা পাঠাচ্ছে। 4 নম্বর এবং 5 নম্বর, এই যে 4 এবং 5, এটা থাকবে হোমওয়ার্ক। 4 এবং 5 নম্বর হচ্ছে হোমওয়ার্ক থাকবে, এই 4 এবং 5 নম্বর। হোমওয়ার্ক কত নম্বর? কি কি স্যার আমি দেখো, নিচের শব্দগুলো শুদ্ধ করে লেখো। তার মানে লবণ, আমরা কি বললাম? আমরা কি বললাম? লবণ কোন কি হবে? লবণ, লবণ। তার মানে লবণ। লবণ লিখবেন, ঠিক আছে? আগে এটা তুলবেন, লবণ লিখে কি ভালো করে বোঝো, কিভাবে লিখবা, শুদ্ধ লিখবা এইভাবে, শুদ্ধ অশুদ্ধ, সরি অশুদ্ধ শুদ্ধ, আগে অশুদ্ধ লিখবা তারপর শুদ্ধ, অশুদ্ধতে লবণ লিখবা, তারপরে এখানে লবণটাকে ঠিক করবা। আমার কথা ক্লিয়ার নাকি ক্লিয়ার না? এরপরে যে বানান ঠিক তার নিচে দাগ দাও, সবগুলা তুলবা, এখানে কটা সবগুলো তুলতে হবে, তোলার পর হচ্ছে দাগ দিতে হবে। দেখো কৃপণ তৃণ ঘন্টা যেখানে হচ্ছে ঠিক সেগুলোকে ঠিক দিতে হবে। ক্লিয়ার?
এরপর খ নাম্বার দেখো, এই যে যে এগুলোতে টিক দিতে হবে। আষাঢ় কোনটা বানান, ঠিক আছে? আষাঢ়, কণিকা, পাষাণ্ড, এই সবগুলো তুলে তারপর টিক দিবেন। আমার কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? বোঝা স্যার গেছে? ক্লিয়ার। ওকে, দেখি কার কার প্রশ্ন আছে এখন। হ্যাঁ, তারিফ হ্যান্ড রেজ করছো, বলো। স্যার আমি তো হ্যান্ড রেজ করিনি। আরে দুইজন তারিফ হয়ে গেছে এখানে, তাফসিরুল ইসলাম তারিফ নেন, বলেন। কোর্সে আমাদের কোনো হেলমেট নাই। তোমার হ্যান্ড রেজ। মাসুম আল মামুন কিছু বলবে? স্যার নকশা বিধানে কোন কোনে কি মূর্ধন্য হয়, মূর্ধন্য হয় না? কোনটা বাবা, কোনটায়? স্যার নত্ব বিধানে। হ্যাঁ, কত নাম্বার, কোনটা কি? স্যার গৌণ কোন। কোন, হ্যাঁ কোন কোন। স্যার কোনে কি দন্তানো হয় না? এই কোন শব্দই হচ্ছে মূর্ধন্য দিয়ে রে বাবা, কোন দন্ত ন দিয়ে নাই, মূর্ধন্য। আচ্ছা, মুহিত হ্যান্ড রেজ করছো, বলো। হোমওয়ার্ক কোনগুলো? হোমওয়ার্ক কোনগুলো আরেকবার দেখেন। 5 এবং এই যে 4 এবং 5, এই যে লাল করে যেগুলো দিয়েছি, এগুলো করে গ্রুপে পাঠিয়ে দিবেন। স্যার এটা কোন বইয়ের? কোন বইয়ের? 9-10 এর বইয়ের। আমি এটার স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই। বা আপনারা ম্যাটেরিয়ালস এর সাথে পেয়ে যাবেন, যেগুলো দিয়ে দিব লেকচারের সাথে পেয়ে যাবেন, সমস্যা নেই। বুঝতে স্যার পেরেছেন? এটা কত পৃষ্ঠা? পৃষ্ঠা নম্বর, পৃষ্ঠা নম্বর হচ্ছে কত এটা? স্যার আহ, 33। পৃষ্ঠা নম্বর 33। হ্যাঁ, আচ্ছা, হ্যান্ড রেজ করেছো আর কে? হ্যাঁ বলো। সাবিরা, আসালিন, আশারিনা, সাবরা, সাবিরা কোনো কিছু বলবে বাবা? স্যার কোন দুইটা বই কিনতে বলছিলেন? ওরে বাবারে, এই দুইটা বই কেন বললাম? স্যার আল্লাহ মাফ করে দাও। হ্যাঁ, বারবার প্রত্যেক ক্লাসে এই দুইটা বইয়ের নাম বলতে হচ্ছে, আবারও লিখে দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখো, ভালো করে বোঝো। এই যে সেলফ টিচিং, আব্দুর রবের, এই এই লেখকটার নাম, এই লেখকটার নামটা আমার মনে আছে, কারণ এই বইটা আমি পড়েছি, সেলফ টিচিং। তারপরে আমি চান্স পাওয়ার পর আরেকটা বই দেখলাম, ওই বইটাও ভালো, 3 আওয়ার্স, 3 আওয়ার্স বই। এবং এইটা দুইটারই প্রচ্ছদ, দুইটারই মানে ইয়েটা আমি দিয়ে দিব গ্রুপে, কোনো সমস্যা নেই। এটা ইংলিশের জন্য। জি, স্যার। স্যার ওই যে আহ মানে ওই যে স্বভাবতই যে মধ্যাহ্নসার যে বিধানটা দেখালেন সেটা একটু মানে আবার একটু দেখানো যাবে? মূর্ধন্য ষ। আচ্ছা, স্যার এটাই কি স্বভাবতই কোনো মূর্ধন্য ষ। বইটা সেলফ টিচিং এর? জি স্যার, জি স্যার। সেলফ টিচিং তো আছে মুনতাসিম, 3 ইয়ার্স লাগবে না, সেলফ টিচিং দিয়েই চলবে। বুঝছো? যে কোনো একটা বই হলেই চলে, দুইটা লাগবে না। এত নতুন বই কিনে কি করবা? আগে একটা বই ধরবা, ওই বই শেষ করবা, টেকনিক হচ্ছে এটাই। আচ্ছা, আরিয়ান হ্যান্ড রেজ করছো, কিছু বলবে আরিয়ান? স্যার আমি 4 নাম্বারটা বুঝতে। কোন 4 নাম্বারটা বুঝতে পারছো না? এই যে এই 4 নাম্বারটা, তো এই 4 নাম্বার শব্দগুলো শুদ্ধ করে লিখবা, তুমি এগুলো শুদ্ধ করে লিখবা, একদম বইয়েই দেওয়া আছে। হ্যাঁ, এগুলো বইয়ে দেওয়া আছে, আর যদি না পারো গুগল করবা যে কোন বানানটা সঠিক, কোনটা শুদ্ধ করে নাই, সঠিক বানান কি। বুঝছো নাকি বুঝো নাই? ঘুরে ফিরে এই শব্দগুলোই আসে। আচ্ছা, ওকে স্যার। বলো। এরপর বুশরা হ্যান্ড রেজ করছো, ঈদের বন্ধ বুশরা বলো। কয়দিন? হ্যাঁ বাবা, ঈদের বন্ধ কয়দিন? এটা আমি জানি না বাবা, এদের বন্ধ কয়দিন। স্যার ওখানে যে নত্ব সন্তবিধানের কফনি আর ওখানে ব্র্যাকেট একটা কুনুই আছে, ওটা কি? কোথায় বাবা? নত্ব সত্য, নত্ব বিধানে কোথায়? ওই যে ছন্দ যেটা, ও ছন্দটা। কনুই, কফুনি, কফুনি মনে হচ্ছে কনুই, কনুই বোঝায়। বুঝছো? আচ্ছা, বলো এখন বুশরার কথা গেল। সারা বলো। ম্যাথের জন্য কোন বইটা ভালো জিজ্ঞেস আচ্ছা, করছিলাম। ম্যাথের জন্য যেটা বলতে যাচ্ছিলাম, ভালো করে বোঝেন। আপনারা ক্লাস 6 এর বই শেষ করবেন ঈদের শেষ পর্যন্ত, মানে ছুটিতে, ঈদের ছুটি পর্যন্ত। ম্যাথ ক্লাস 6 এর বই শেষ। ক্লাস 6 এর বই শেষ হয়ে গেলে 7 এর বই ধরবে। 7 এর বইয়ের প্রথম চ্যাপ্টার আছে মূলদ অমূলদ, আপাতত তোমাদের লাগবে না। 7 এর শুরু করবাই হচ্ছে বীজগণিত থেকে, একদম ওইখানে ওইখানে হচ্ছে ভাগ আছে, গুণ আছে, এগুলো থেকে শুরু করবা।
ব্যাপারটা কি বুঝছো? 7-এর বই শেষ হয়ে গেলে 8-এর বই ধরবা, 8-এর বই শুরু করবা বীজগণিত থেকে। তারপরে দেখবা ওখানে শতকরার ম্যাথ আছে, শতকরার ম্যাথ গুলো করবা। গেল। তারপরে ধরবা 9-এর ম্যাথ, 9-এর ম্যাথে সবার আগে যাবা হচ্ছে বীজগণিতে। ব্যাপারটাকে বুঝছো নাকি বুঝছো না? বীজগণিত সব করতে হবে না, ধরে ধরে কিছু ম্যাথ করতে হবে। হ্যাঁ, মাথা খারাপ করা যাবে না। বুঝছেন নাকি বুঝেন নাই? আগে ক্লাস 6-এর বই শেষ করবেন। গাইড বই আগে যাওয়ার দরকার নেই, আগে ক্লাস 6-এর বই শেষ করবা, নিজস্ব হ্যান্ড নোট বানাবা, কোনো গাইড বইয়ে যাওয়ার দরকার নাই। স্যাররা যেগুলো করে দিচ্ছে সহায়ক বই থাকতে পারে, সমস্যা নাই। বুঝতে পেরেছো? আচ্ছা, নাইমুল হাসান হ্যান্ড রেজ করেছেন, বলো নাইমুল হাসান। আমি বই চাইছিলাম। বাবা। স্যার কি যেন স্যার জি। বাংলা গ্রামারের জন্য কোন বইটা ভালো বাংলা হবে? গ্রামারের জন্য 9-10-এর এই বইটা, গ্রামারের 9-10-এর এই বইটা আমাদের চললে, এটা এটা থাকলেই চলবে। এই বইটা স্যার এটার গ্রামার। নাম কি? এই বইটা হচ্ছে আমি গ্রুপে পিডিএফ দিয়ে দিব, এবং গ্রুপে আবারও পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই। এটা হচ্ছে 2000 কত সালের বই, 9-10-এর বোর্ড বই আর কি, 2017 সালে আমার কাছে। এটা হচ্ছে 2017 সালের বই। এই যে প্রচ্ছদ হচ্ছে এরকম, পুরাতন বই, 9-10-এর পুরাতন বইটা। ঠিক আছে, এই বইটা হলেই আমাদের গ্রামার পার্ট কমপ্লিট। সমস্যা নেই। আচ্ছা, আর কে হ্যান্ড রেজ করেছে? তাহমিদ সাদাত, দ্রুত বলো বাবা, বলো। স্যার, জি স্যার। রোজার ভিতরে কি আমাদের ক্লাসের সময় আগাবে? রোজার ভিতরে তো ক্লাসের সময়সূচি দিয়ে দেওয়া হয়েছে বাবা, 3টা থেকে বোধহয় 3টে থেকে 4টা 40 পর্যন্ত টাইম। 3:30 ও, 3:30, ওই যে ওইটাই ওইটাই। ওকে। আচ্ছা, তারিফ বলো। স্যার ইংরেজির জন্য কোন ক্লাসে বই পাওয়া উচিত? বুঝিনি বাবা। ইংরেজি ইংরেজি গাইডে কোন ক্লাসটা পাওয়া উচিত? ইংরেজি গাইড বই ভালো করে বোঝো। গাইড বইয়ের যেটা বললাম, তুমি 3 ইয়ার্স অথবা যদি সেলফ টিচিং বই কেনো, দ্যাটস এনাফ ফর ইউ, যে কোনো একটা বই কিনলে হবে। আর যেটা করবা হচ্ছে তোমাদের, দেখবা যে প্রত্যেকটা বই মানে তোমাদের একটা গ্রামার বই দেয়, বোর্ড বই। ওই বোর্ড বইয়ের শুধু এক্সাম্পল গুলো করবা। আমার কথা বুঝছো? বোর্ড বইয়ের এক্সাম্পল গুলো করতে হবে। টপিক ধরে ধরে তোমাদেরকে করতে হবে। বুঝছো? রেগুলার পরীক্ষার মধ্যে থাকতে হবে, টপিক ধরে। ধরো নাউন শেষ আজকে, নাউনের মধ্যে শুধু নাউন পড়ে না, নাউনের মধ্যে নাম্বার জেন্ডার সব পড়ে। ব্যাপারটাকে বুঝছো? নাউনের মধ্যে নাম্বার জেন্ডারও পড়ে। তারপর ধর প্রোনাউন, প্রোনাউন নিয়ে যা যা আছে এটার উপর আগে পরীক্ষা দিবা। এগুলো নিয়ে, পার্টস অফ স্পিচ নিয়ে সবসময় পরীক্ষায় প্রশ্ন থাকেই। রাইট ফর্ম অফ ভার্ব, এইগুলা যেগুলো বারবার থাকে বারবার থাকে, এই টপিকগুলোর নাড়ি ভুড়ি বের করে ফেলতে হবে। একদম নাড়ি ভুড়ি বের করে ফেলতে হবে, মানে খুঁটিনাটি যা যা আছে সব পড়ে ফেলতে হবে। আমার কথা বুঝছো নাকি বোঝো না? যেগুলো বারবার আসে, যেমন শতকরা, ইংলিশে ম্যাথের শতকরা, শতকরা রিলেটেড যত রকমের প্রশ্ন হয়। হ্যাঁ, শুধুমাত্র একবার আসছে চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি মুনাফার প্রশ্ন আসছিল, তাছাড়া শুধুমাত্র মুনাফার প্রশ্ন আসে। তো ওই চক্রবৃদ্ধির মুনাফা সহ ম্যাথ করে ফেলতে হবে। আমার ব্যাপারটাকে বুঝতে পেরেছেন? সরল, অনেক বড় বড় সরল আসে, পৌনপুনিকের সরলও আসে। একবার এসেছে, সো ওই একবার যেহেতু এসেছে, ওই রিলেটেড যা যা আছে সব শেষ করে ফেলতে হবে। ধরে ধরে টপিক ওয়াইজ শেষ করতে হবে। আমার কথা বুঝছো নাকি বোঝো নাই? হজা বরলা করা যাবে না, বছরের শুরুতে গুছিয়ে একটা প্রিপারেশন নাও, গুছিয়ে। বছরের শুরু হজবরলা করা যাবে না, গুছিয়ে প্রিপারেশনটা নিতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন? সবাইকে যেটা টোটকা দিলাম, সবার আগে ঘুম থেকে উঠে তোমার কাজ হচ্ছে প্রথম 1 ঘন্টা রিভিশন দেওয়া। যা পড়েছো সেটা রিভিশন দেবা। আর কোনো কাজ নাই, আগে ওই 1 ঘন্টা তুমি রিভিশন দাও, তারপরে বাকি সব ক্লিয়ার স্যার? ওকে, আজকে এই পর্যন্ত থাকলো। মাহমুদ হোসেন হ্যান্ড রেজ করছেন, বলেন। স্যার আমার তো ঘুম থেকে উঠেই প্রাইভেট আছে, আমি আবার কখন রিভিশন দেবো 1 ঘন্টা? তাহলে ঘুমটা 1 ঘন্টা আগে ওঠো। 5টার সময় উঠি আমি। তাহলে নামাজ পড়ার জন্য আরো আধা ঘন্টা আগে ওঠো, 4:30টার সময় উঠবা। ওকে। হ্যাঁ। আর ওকে স্যার, নেক্সট ক্লাসে প্রশ্নের উত্তর দিব। আপাতত যেগুলো জি স্যার বলেন। কিন্তু এই যেদিন থেকে আমাদের এই বইগুলো দিবে ওগুলো কি হবে? যে বইগুলো দেবে সে একটা বই ফলো করলেই চলবে বাবা, কোনো সমস্যা নেই। আমার কথা বুঝছো? আমি শুধু বললাম যে তোমরা সহায়ক বই হিসেবে কিছু বই রাখতে পারো। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই স্যার। আরো কোনো যদি প্রশ্ন থাকে আমাকে নক করতে পারেন হোয়াটসঅ্যাপে। সবারই কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কোনো সমস্যা না, আমি ফ্রি হয়ে আপনাদের সবার প্রশ্ন উত্তর দেবো, নো প্রবলেম। ওকে স্যার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।